ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। কয়টি বিষয়ে? কে বললেন? আল্লাহর রাসূল বললেন। কাদের দিকে এগিয়ে আসলেন? সাহাবায়ে কিরামদের দিকে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি দোয়া করি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, যাতে করে তোমরা তার সম্মুখীন না হও। তার সম্মুখীন বলতে পরীক্ষার সম্মুখীন যেন আমরা না হই, সেজন্য আবার আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করেছেন। এই 5টি বিষয়ের মধ্যে যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা বৃদ্ধি পায়, জুলুমের পর জুলুম চলতে থাকে, মাজলুমদেরকে নির্যাতনের পরে নির্যাতন, নিপীড়নের পরে নিপীড়ন করতে থাকে, মাজলুমদের ওপর জালিমরা যখন তাদের জুলুমের স্টিম রোলার চালাতে থাকে, আল্লাহ তাআলা ওই সমাজে, ওই দেশে, ওই গ্রামে, ওই ইউনিয়নে আল্লাহ তাআলা প্লেগ রোগ, প্লেগ আকারে রোগ ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন। এমন রোগ, যে রোগের কথা মানুষ ইতিপূর্বে আর কখনো শোনে নাই। এখন নিত্য নতুন রোগ হচ্ছে মানুষের, হচ্ছে কিনা? মানুষ বলতেই পারে না এই রোগের নাম কি, আগে কখনো নাম শুনিই নাই। সেখানে প্লেগ রোগ মহামারী আকারে দেখা দেয়, যে রোগ মানুষ কখনো ইতিপূর্বে এর নাম শোনে নাই, যে এই রোগটা মানুষের হয় বা হতে পারে। সম্মানিত ভাইরা, তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো এটা দেখা যায়নি বা এর নাম কেউ শোনেও নি, যে এরকম একটা রোগ আছে যে রোগটা হতে পারে। সম্মানিত ভাইরা, যখন কোনো জাতি ওজন ও পরিমাপের কারচুপি করে, ওজনে কম দেয় এবং পরিমাপের কারচুপি করে, পরিমাপ বলতে শুধু ব্যবসাদাররা যে ওজনে কম দেয় শুধু এইটা না, পরিমাপ বলতে একজন মানুষের, ব্যক্তি, পরিবার তথা সমাজ, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, ব্যক্তি থেকে শুরু করে কবর পর্যন্ত, এর মাঝখানে ওই লোকটি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার দ্বারা এক চুল পরিমাণ কোনো মানুষের ক্ষতি হবে না। এটিও একটি পরিমাপ, এটিও একটি পরিমাপ, ওজন। কারচুপি করে না। কারচুপি বলতে অনেক কিছু আছে। যেমন আপনারা জানেন, ভোটের কারচুপি হয়, হয় কি না? কারচুপি বলতে অনেক কিছু আছে। ভালো টাকার ভেতরে জাল টাকা ঢুকানো হয়, এটাও কারচুপি। ভালো খাবারের সঙ্গে মন্দ খাবার মিশানো হয়, এটাও কারচুপি, ঠিক কি না? ভালের সঙ্গে ভেজাল, এই সব কাজ যখন মানুষ করে, আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বন্ধ করে দেন। কি করে দেন? বৃষ্টি বন্ধ করে দেন। বৃষ্টি বন্ধ করার আরো একটা কারণ আছে, যে সমাজে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই। কি ব্যবস্থা? যে সমাজে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই, জাকাত দেয়া হয় না, প্রয়োজনীয়তার সাথে জাকাত দেয়া হয় না, যে হারে জাকাত দেয়া দরকার ওই হারে জাকাত দেয়া হয় না, ওই সমাজে
আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। বিশ্ব নবীজি বলেন, যদি পশু পাখি পশু প্রাণী যদি না থাকতো, বাঘহীন পাখি পশু পাখি প্রাণীগুলি যদি না থাকতো, ওই সমাজে আর কোনো দিন আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন না। চিন্তা করছেন একবার? আল্লাহর রাসূল বলেছেন, হে মুহাজিরগণ, তোমরা শুনে নাও, যে দেশে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, অন্যায়, অনাচার, পাপাচার, সুদ, ঘুষ, মদ, জেনা, জুয়া, বেবিচারে লিপ্ত হয়ে যায়, ওই সমাজে আল্লাহ রব্বুল আলামিন প্লেগ আকারে রোগের প্রাদুর্ভাব ঘটিয়ে দেন। এমন রোগ দেন যে রোগগুলো ইতিপূর্বে কেউ কোনোদিন নাম শুনে নেই, এরকম রোগ পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে দেন। আবার তিনি এমন কথাও বলেছেন, যারা ওজনে কম দেয় আবার কারচুপি করে, তাদের কারণে আকাশের বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শুধু কি তাই, 5টি বিষয়ের মধ্যে 4র্থতম বিষয় হচ্ছে, যে দেশে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই, ওই দেশেও আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। তবে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যদি বাঘহীন প্রাণীগুলো না থাকতো, পশু প্রাণী না থাকতো, তাহলে আর কোনো দিন ওই গ্রামে, ওই এলাকায়, ওই দেশে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন না। তাহলে যখন মানুষ অশ্লীল কাজে মগ্ন হয়ে যায়, আল্লাহ তাআলা গোসা হয়ে যান, বান্দাদের উপরে রাগান্বিত হন। এত রাগান্বিত হন যা বলে শেষ করা যাবে না। তা না হলে এমন কথা হাদিস শরীফে আসতো না, এত কঠিন কথা আসতো না। 5ম নম্বর, আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো মানুষ আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, কি করে? ওয়াদা ভঙ্গ করে, অঙ্গীকার ভঙ্গ করে। আমরা কিন্তু একদিন অঙ্গীকার করেছিলাম আল্লাহর সামনে, আপনারা কি জানেন সেটা কোথায়? রূহের জগতে। কোথায়? রূহের জগতে আমরা অঙ্গীকার করেছি। আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন অঙ্গীকারবদ্ধ হয়ে বলেছিলাম, কলু বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। বালা মানেও হ্যাঁ, আর নাম মানেও হ্যাঁ। বালা এবং নাম এর পার্থক্য হচ্ছে, বালা এটি প্রশ্নবোধক, কেন নয়, আপনি ব্যতীত কে আর আমাদের রব? অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আমরা এই অঙ্গীকার করে এসেছি। কার কাছে? ঘুমাবেন না, এটা ঘুমাবার জায়গা না, ঘুমাবেন না। নামাজের স্রোতে বসেন, নামাজের স্রোতে বসেন। এই চাচাকে জাগ্রত করে দেন, নামাজের স্রোতে বসেন, সবাই নামাজের স্রোতে বসেন। ঘুম আসবে না তাহলে। যাকে অধিক ঘুম ধরবে তারা উঁচু করে আসবেন, ঘুমাবেন না। এটা ঘুমার জায়গা না, এটা ইবাদতের জায়গা। তাহলে আমরা আমাদের ওয়াদা ভঙ্গ করে ফেলেছি। আল্লাহ তাআলা যে ওয়াদা নিয়েছিলেন কিসের ওপরে? যাতে করে আমরা দুনিয়ায় এসে অন্যায় কাজে লিপ্ত না হই, যাতে করে আমরা দুনিয়ায় এসে আল্লাহর আইন ব্যতীত মানব রচিত আইনের গোলামি না করি, যাতে করে আমরা এতিমের হক, এতিমের মাল অন্যায়ভাবে জুলুম করে ভক্ষণ না করি। আমরা এই অঙ্গীকার করেছিলাম, যাতে করে 5 বছর পরে আমাদের একটি আমানত, টাকা নিয়ে যেন বিক্রি না করি, এই আমানত যেন সুদারু, জেনারু, মদারু, জুয়ারু, সুদখোর, ঘুষখোরকে না দেই। আমরা এই অঙ্গীকার করেছিলাম আল্লাহর কাছে। আমরা এই অঙ্গীকার করেছিলাম, যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব, ততদিন শুধু আমরা গোলামি করব এক আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের গোলামি করব না, এই অঙ্গীকার করে এসেছিলাম। আজকে আমরা আমাদের অঙ্গীকার ভেঙে ফেলেছি।
ঠিক কিনা? আমাদের অঙ্গীকার নষ্ট হয়ে গেছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, কোনো দোয়াই কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালামের মতো আমাদের বর্তমান সময় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে দোয়া করলেন, দোয়া কবুল হলো না, বরং আরো বৃষ্টির বদলে রোদ আরো বৃদ্ধি করলো আল্লাহ তাআলা। তার কারণ, কিছুদিন আগে চট্টগ্রামে আগুন ধরলো একটা কোম্পানিতে, পানি দিয়ে নিভাতে যায়, পানি পেলে আগুন আরো কি হয়? জোরে বলেন। আমরা দোয়া করছি যাতে করে আগুনটা নিভে যায়, আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিচ্ছেন। তার কারণ কি? আমাদের এই দোয়ার মধ্যে ভাইরাস লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? ভাইরাস লুকিয়ে আছে। ভাইরাস চেক করতে হবে। একটা মেমোরি কার্ড কম্পিউটারে ঢুকানোর সাথে সাথেই বলে দেয় যে আপনার মেমোরিতে ভাইরাস চেক করুন, ভাইরাস রয়েছে। মেমোরিটা কি করা হয়? পুরাটা ডিলিট করে দেওয়া হয় যাহা কিছু আছে, আবার পরিপূর্ণরূপে ওইটাকে নতুনত্ব দান করবার পর তারপরে পুনরায় ওইটার মধ্যে ওয়াজ, গান, গীত যারা যেটা ঢুকায়, এছাড়া সম্ভব নয়। আমাদের দোয়ার মধ্যে ভাইরাস লুকিয়ে আছে। ভাইরাসটা কি? লোকদের মধ্যে মুনাফিকি। ভাইরাসটা কি? লোকদের মধ্যে সুদ। ভাইরাস কি? লোকদের মধ্যে ঘুষ। এই ভাইরাসটা কি? আমাদের লোকদের মধ্যে জেনাকারী। এই ভাইরাসটা কি? আমাদের লোকদের মধ্যে ওজনে কম দেয়া। এই ভাইরাস হচ্ছে ওই যে এতিম ভাতিজা ভাতিজির হক অন্যায়ভাবে গ্রাস করা। এই ভাইরাসগুলো যতক্ষণ পর্যন্ত আমরা চেক করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। বুঝতেছেন? বুঝে যাচ্ছে কথাগুলো? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব এমন কথাও বলেছেন, যে দেশে কোরআন এবং হাদিস দ্বারা বিচার ফায়সালা করা হয় না, ওই দেশের বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ বন্ধ করে দেন। আমি ডাইরেক্ট হাদিস থেকে বলছি, ইবনে মাজাহ শরীফের হাদিস, 4019 নম্বর হাদিস, আপনারা নোট করে নেন, দেখবেন। যে দেশে কোরআনের আইন দ্বারা বিচার কার্য ফায়সালা করা হয় না, ওই দেশে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। তাই হয়ে গেছে। কোরআন দ্বারা যদি বিচার ফায়সালা না হয়, তাহলে কি হবে? ন্যায় বিচারক, যিনি ন্যায় বিচার পাওয়ার যোগ্য, উনি ন্যায় বিচার পাবে না। যিনি ন্যায় বিচার পাওয়ার যোগ্য, উনি ন্যায় বিচার পাবে না। টাকা পয়সা দিয়ে মানুষ বিচারালয়টাকে উল্টিয়ে কিনে নিয়ে নয়টাকে হয় করবে আর হয়টাকে নয় করবে। যেটা না ছিল ওইটাকে হাঁ করবে, যেটা হাঁ ছিল ওইটাকে উল্টায় দেবে, ওইটা না করে দিবে। কিসের গরমে? টাকা দিয়ে। কারণ কি? যেনাদেরকে আমরা ওই বিচারালয়ে বসাই দিয়েছি, এই লোকগুলোর ঈমান নাই। কি নাই? ঈমান নাই। না থাকবার কারণে তাদের ঈমান তারা দিনে কতবার বিক্রি করে, যা বলেও শেষ করা যাবে না। ঈমান যদি ধরা যেত, তাহলে আপনারা বুঝতে পারতেন ঈমান ধরার জিনিস নয়, এই ঈমান হচ্ছে অনুভব করার জিনিস। আপনি একটা বেলুন কেনার পর যদি ওই বেলুনে হাওয়া না দিয়ে ছেড়ে দেন, ওই বেলুন কি আকাশে উড়বে? যেটা বলেন। আপনার যদি তাকওয়া না থাকে, শুধু ঈমান থাকে, তাহলে আপনার ওই ঈমান কখনো ওজনওয়ালা ঈমান হবে না। ঈমানের পূর্ব শর্ত হচ্ছে তাকওয়া। যার তাকওয়া আছে তার ঈমান মজবুত আছে, যার তাকওয়া নাই তার ঈমান মজবুত নাই। তার ঈমান হচ্ছে ঠুনকো ঈমান, এই আছে এই নাই। আমাদের কৃতকর্মের কারণে সমাজে অশান্তি বিরাজ করে। আজকে যারা বড় বড় জায়গায় গিয়ে এমপি মন্ত্রী হয়ে অবৈধ আইন পাশ করে শাসনের নামে আমাদেরকে শোষণ করছে,
এই লোকগুলি কি নিজে নিজে ওই জায়গায় গিয়েছে না আমরা পাঠিয়েছি? যারা বলেন, এই 2-4 জন বলছে, বাকিরা বলে নাই। যদি বাকিরা না বলেন আমি মনে করব মুনাফিক বাকিরা। যে লোকগুলো জায়গা মতো বসে শাসনের নামে আমাদেরকে শোষণ করছে, এই লোকগুলো নিজেরাই গেছে না আমরা পাঠিয়েছি? আমরাই পাঠিয়েছি। এই লোকগুলিকে 2009 সালে আমরাই সাপোর্ট করে পাঠিয়ে দিয়েছি। গ্রাম পর্যায়ে একটি কথা বলে, কানাকে পথ দেখা যায় না। কানাকে যদি একদিন পথ দেখাইয়া দেন, পরে আর কানা আপনাকে সাথে নেবে না, একটা লাঠি নেবে, সামনে ঠকঠকাবে আর চলে যাবে। ঠিক কিনা? আপনারা একবার তাদেরকে পথে উঠাই দিয়েছেন, তারা জানে এবার আমি ওর সাথে গেলে আমাকে নর্দমায়ও ফেলে দিতে পারে, আমি এবার ওর সাথে যাব না, আমি একাই যাব। এই জন্য তারা একা একাই চলছে। আশ্চর্য কথা যে দেশে একজন সরকার আছে, এর কোনো সিমটমই নাই, মনে হয় যে দেশটা এমনিতেই চলছে। কোনো নামগন্ধ আছে যে আমাদের দেশে একটা সরকার আছে? তার কারণ কি? কোনো একটা দুর্বল লোককে যদি আপনি ধরে এনে 500 টাকার নোট একটা হাতে দিয়ে বলেন যে এইখানে 10 ঘন্টা আঠি আছে, তো ঘাড়ে তুলি দেব, আমার বাড়িতে নিকি ফেলাই দিবি, পারবে? রাজি হবে? ও টাকাও নেবে না, রাজিও হবে না। কারণ কি? ও দুর্বল। আমাদের দেশেও যারা বসে আছে এই পর্যন্ত এটা ঠিক আছে, গোটা দেহটা তাদের দুর্বল হয়ে পড়েছে, যাদের কারণে আজ গোটা জাতি দুর্ভোগে ভুগছে। ওই যে আল্লাহ তাআলা বলছেন, জল এবং স্থলে যতগুলো অশান্তি বিরাজ করে সব মানুষের 2 হাতের কামাই। আমরা যেমন কর্ম করেছি তেমন ফলাফল পাচ্ছি। বুঝতেছেন আমার কথাগুলো? চৈত্রী বৈশাখ মাস, এ সময় মানুষ জমিনে পাট গাড়ে, গাড়ে না? গাড়ে কি না? পাট গাড়ার পর কিছু মানুষ পাট নিরাবার জন্যে দোলায় গেছে। কোথায়? কিছু মানুষ পাট নিরাবার জন্য দোলায় গেছে, পাট নিরাচ্ছে। খুব রোদ, তারা একটু আশ্রয় নেয়ার জন্য, একটু বিশ্রাম করবার জন্য চতুর্দিকে তাকিয়ে দেখলো, দোলার মাঝখানে একটা মোটা গাছ দেখতে পেল। ওই গাছের গোড়ায় গিয়ে তারা বসে গেল। 8 থেকে 10 জন হবে। এক পর্যায়ে তারা গাছের দিকে তাকিয়ে দেখলো, গাছটা হচ্ছে জামের গাছ। কিসের গাছ? যারা বলেন, জামের গাছ। জাম পেকে কালো হয়ে গেছে, তাদের মনে স্বাদ জাগলো যে জাম খেতে হবে। এত বড় মোটা গাছ কাকে বিশ্বাস করবে? এমন একজন বিশ্বস্ত লোক চড়াই দিতে হবে যে নিজেও খাবে, আমাদেরকেও দিবে। ওইখানে একজন মৌলবি ছিল, মৌলবি সাহেব দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, আমি কামিল পাস, আমি হাফেজ মানুষ, আমি বড়াইবাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমার দাড়ি আছে, আমাকে যদি এই গাছে উঠাই দেন, আমি সকলের দোয়া নিয়ে এই গাছে উঠবো, আমি নিজেও খাবো, আপনাদেরকেও দেব, কোনো বেঈমানি, জোরে বলেন, কোনো বেঈমানি করব না। বাকি 9 জন লোক ফতোয়া দিল যে মৌলবীর গাছে উঠে জায়েজ নাই। কি বলল? মৌলবীর গাছে উঠে কি নাই? জায়েজ নাই। মৌলবী সাহেব একা প্রাণী মানুষ, তিনি থেমে গেলেন। একজনের কথা 9 জনের কাছে খাটবে? মৌলবী সাহেব চুপ হয়ে গেলেন। এরপরে ওই 9 জনের মধ্যে একজন লোক আছে, নেতা নেতা ভাব, পরনে জিন্সের প্যান্ট, টাইট গেঞ্জি, মুজ দিয়ে ওপরের ঠোঁট ঢাকা হয়ে গেছে, চুলগুলো কানের লতি বরাবর এসেছে। বাকি 8 জন মিলিয়া ফতোয়া দিল গাছ চড়াটা এই মশারুরে মানায়। কি বলল? গাছ চড়াটা এই মশারুরে মানায়। সকলেই ঠেলা দিল, সকলের ঠেলা নিয়ে মশারু গাছে উঠল।
গাছে উঠে জাম খায় আর বিচিগুলো ফালায় দেয়, নেওড়ে খাও। কি বলে? গাছে উঠিয়া বিচিগুলো ফালাই দেয়, কয় নেওড়ে খাও। আবার কিছু জাম একদিকে সবুজ আর একদিকে লাল আর অর্ধেকটা কালো, হয় না এরকম? কালোটা কামড় দিয়ে খেয়ে সবুজ আর লালটা ফেলাই দেয়, কয় নেওড়ে খাও। এরা 9 জনে, মৌলবি সহ 9 জনে বুদ্ধি করিয়া বলে, গাছে উঠার আগে বলল কি, অঙ্গীকার করলো কি, আর করতেছি কি, আল্লাহ তুই আরে গাছ থেকে নামাও। কারে কয়? গাছ থেকে নামার সময় কারে বলতেছে? আর গাছে উঠের সময় বলছে? জোরে বলেন, বলছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জল এবং স্থলে যতগুলো অশান্তি বিরাজ করে, এসবগুলো হলো তোমাদের 2 হাতের কর্ম, এসবগুলো হলো তোমাদের 2 হাতের কামাই। তোমরা যেমন কর্ম করো আমি তেমন ফলাফল দেই। তার মানে হলো এই, মোশারুরে গাছে উঠেইছো তোমরা, আর নামাবো আমি, এই দোয়া কবুল হবে না। বুঝছেন? গাছে উঠেইছেন তোমরা, উঠার সময় আমাকে লাগে নাই, আমার কোরআন ফলো করিয়া ভোট দাও নাই, আর এখন হাত উঠেইছো আমার কাছে দোয়া করার জন্য, এই দোয়া কবুল হবে না। তোমরা যেমন কর্ম করছো তেমন ভোগাও। এটা হচ্ছে তোদের শিক্ষা। এই শিক্ষা থেকে যদি তোরা শিক্ষা না নিস, যতদিন ভুল করবি ততদিন তোরা লাঞ্ছিত হতেই থাকবি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে এমন বিষয় নাই যে বিষয়ে আল্লাহ তুলে ধরেন নাই। শিক্ষা দিচ্ছেন কি কারণে? লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু, আমি তোমাদের কিছু কর্মের ফল দুনিয়ায় তোমাদেরকে দিয়ে থাকি, কিছু কর্মের শাস্তি, অপকর্মের শাস্তি তোমাদেরকে আমি দুনিয়ায় দিয়ে থাকি, যাতে করে তোমরা শিক্ষা নিয়ে তওবা করে পুনরায় আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শিক্ষা নেওয়ার সুযোগও আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা শিক্ষা নিতে পারি না। আমরা কি নিতে পারি না? শিক্ষা নিতে পারি না। আমি একজন নামাজি, আমি সাপোর্ট করছি একজন মুনাফিককে, কথা বলে না। আমি একজন কি নামাজি, কিন্তু সাপোর্ট করছি একজন মুনাফিককে। আমি একজন রোজাদার, আমি একজন হাজি, সাপোর্ট করছি একজন জেনাকারীকে। জেনা করিয়া গোসলও করে না, কাপড়ও চেঞ্জ করে না, ওর কাপড়ের গন্ধতে মাসি পর্যন্ত পিছাড়িতে মিছিল করে, মিটিং করে, তারপরে সেদিকে তাকায় না। এরকম নেতা আছে না নাই? আছে না? আছে। এই জন্য আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। কোন নবী তেনাদের মুজিজা এই পৃথিবীতে রেখে যেতে পারেন নাই। ৩৫০০-এরও অধিক মুজিজা পেয়েছেন বিশ্ব নবী, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সেই মুজিজা আমাদের কাছে রেখে গিয়েছেন, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যাতে করে আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি, শিক্ষা নিয়ে যেন আমরা পথ চলতে পারি। কিন্তু শিক্ষার সময় আমরা নাই, সমালোচনার সময় অনেক আছি, শিক্ষার সময় নাই। আর সমালোচনার সময় আমরা পটু। সমালোচনা এত বেশি
আমাদের মাঝে এখন ছড়িয়ে পড়েছে, যা বলে শেষ করা যাবে না। শুধু মৌলবীরই গীবত, শুধু আলেমদের গীবত। তবে অসংখ্য মানুষের জুলুম আর নির্যাতনের স্টিম রোলার পেরিয়ে আজকে একজন আলেমে দিন মুক্তি পেয়েছেন। তিনি বন্দি শালা থেকে মুক্ত আকাশে এসেছেন। সকলে বলেন আল্লাহ তাআলা যেন তেনার হায়াতে তাইয়্যিবা নসিব করেন এবং তেনার যে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সমাজনৈতিক যে সমস্যা আছে আল্লাহ তাআলা যেন সব অচল থেকে সচল করে দেন। বলেন আমিন। আওয়াজ তুলে বলুন আমিন। আল্লামা মামুনুল হক সাহেব আজকে ছাড়া পেয়েছেন। তুই আলহামদুলিল্লাহ কইলি কি আর না কইলি কি? কহ দেখি। আলহামদুলিল্লাহ যদি সবাই কন তাতে কোনো আল্লাহর যায় আসে, আর যদি না কন কোনো ক্ষতি হবে? হ্যাঁ, সেই জন্য তো তোমরা কন নাই, ঠিক কি না? ঠিক নয়? আপনারা বড্ড চালাক, আপনারা এত চালাক, এজন্য মানুষরা আমাদেরকে টিস্যুর মতো ব্যবহার করে। কিসের মতো? টিস্যু চেনেন? কোথায় লাগে দেয়? আমি বললাম না, খালি স্মরণ করে দিলাম। সেই আমাদেরকে জায়গা মতো লাগে দিয়ে কিছুক্ষণ পর ছুড়ে মারে, আবার 5 বছর কোনো খবর নাই। সে দেওয়ানি চেনেন? দেওয়ানি, কিছু দেওয়ানি একখানে হয়ে বিচার করতে গেছে এক জায়গায়, কোনোদিন প্রসাব করি পানি নেয় না। আজকেও যদি না নেয়, মানুষ বলবে কি, হ্যাঁ তুই এটা দেওয়ানি মানুষ, প্রসাব করি পানি নেস না, এটা কথা হইল? এই জন্য দেওয়ানি প্রসাব করিয়া সাইটে আনা টিস্যু পাইছি। কি পাইছে? টিস্যু, লাল টিস্যু। এই টিস্যু কোনা পায়া লাগে দিছে জায়গা মতো। কিছুক্ষণ পরে টিস্যু ফেলাইতে গিয়ে দেখে ওটা টিস্যু না, ওটা ছিল চুইনগাম। ছোট বাচ্চা খায়া ফেলাই দিছে। তার মানে কি, ওই যদি নিয়মিত টিস্যু ব্যবহার করতো তাইলে বুঝতো টিস্যু কোনটা আর চুইনগাম কোনটা। এইরকম দেওয়ানিও আছে, নাই? হ্যাঁ, আমি আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, এই লোকগুলোর পরিচয় করে দিচ্ছি। এই লোকগুলোর কি করে দিচ্ছি? পরিচয় করে দিচ্ছি। আবার এমন দেওয়ানিও আছে, বাল্য বিবাহ নিষেধ, ওই জন্য দেওয়ানি সাহেবক ডাকে নিগিয়ে বাড়িতে বসে রাখছে, যাতে করে পুলিশ, যারা বলেন পুলিশ যেন না আসে। দেওয়ানি সাহেব বসি আছে, কাজী সাহেব আসছে, কাজী সাহেব মাওলানা মানুষ, জিজ্ঞাসা করছে, কাজী সাহেব জিজ্ঞাসা করছে, দেওয়ানি সাহেব উজুর ফরজ কয়টা? দেওয়ানি কইছি 40টে। কটা কইছে? 40টে। কাজী সাহেব রাগ হয়ে চলে গেছে। হ্যাঁ, এমন দেওয়ানি আনিয়া বসাইছেন যে দেওয়ানি কিছুই জানে না। কাজী সাহেব যাওয়ার পর বাড়ির লোক বলছে যে হুজুর, দেওয়ানি সাহেব আপনি হুজুর ফরজ 4টে বলতে পারলেন না, 40টে বলতে গেছেন। দেওয়ানি কয় 40টে কষি তাতে মানে নাই, আরো 4টাতে মানিল হয়। তাই দেখেন আমাদের সমাজের দেওয়ানির অবস্থা কি দেখছেন? এগুলো দেওয়ানি আল্লাহর কাছে কিছুই না, আমাদের কাছে দেওয়ানি। আসলে কি জানেন? দেও আনি খাই, কি আছে আনি দেও খাই, খেয়া বাসি, আর তুই আরো মর। সম্মানিত ভাইয়েরা, এগুলো আমাদের 2 হাতের কর্ম। আমরা যেভাবে অর্জন করি আল্লাহ ওইভাবে আমাদেরকে পুরস্কৃত করেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন, অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত
আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যে বিপদ আপদ ঘটে, তোমরা যে বিপদের সম্মুখীন হও, তা তো তোমাদের কৃত কর্মেরই একটা ফল। তোমরা যেমন কৃত কর্ম করো, তেমন ফল তোমাদের সামনে হাজির হয়। এবং তোমাদের অনেক অপরাধ তো আমি ক্ষমা করে দেই, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন, মহাবিশ্বের রব। তার মানে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, আমি যদি আমার বান্দাদের যখন ভুল করে তখনই ওই ভুলগুলো ধরতাম, সাথে সাথে যদি আমার বান্দাদের ভুলগুলো আমি ধরতাম, তাহলে এক ঢোক পানি গেলারও আমার বান্দারা সুযোগ পেত না। বুঝতেছেন? আমরা দৈনন্দিন যে অপরাধগুলো করি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সাথে সাথে ধরতেন, হিসাব নিতেন, আমরা হিসাব দিতে পারতাম না। আমরা হিসাব দিতে পারতাম না। এক ঢোক পানি গেলারও আমরা সুযোগ পেতাম না। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তার মানে আল্লাহ তাআলা বলেন, আমি একদিন আপনাদেরকে বলেছি, কোন মানুষ যখন ভালো কাজ করার নিয়ত করে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা যখন ভালো কাজ করার নিয়ত করেছে তখন থেকে তার আমলনামায় সওয়াব লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ। আর যখন ভালো কাজটা শেষ করবে, তখন 1কে 10 গুণ বৃদ্ধি করে দিয়ে তার আমলনামায় লিখে দিবা। তাও সুবহানাল্লাহ বলতে পারলেন না, অলস। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতারা, আমার কোনো বান্দা খারাপ কাজ করবে নিয়ত করেছে কিন্তু করে নাই, একটা গুনাহও তার আমলনামায় লিখবি না। যখন সে খারাপ কাজটা সম্পাদন করবে, সে না ঘুমা পর্যন্ত ওই একটি গুনাহও তুমি লিখবে না। যদি সে আমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যখন বান্দা ক্ষমা চাবে না, তখন তুমি তার আমলনামায় একটি গুনাহ লিখবা, বেশি লিখবা না, একটি লিখবা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তো তোমাদেরকে অনেকগুলো গুনাহ, তোমাদের অনেকগুলো ভুল মাফ করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন দিয়ে যদি সমাজে বিচার হতো, তাহলে সমাজে আজ সোশ্যাল জাস্টিস কায়েম হয়ে যেত। মানুষের মধ্যে কোনো প্রকার ভোগান্তি হতো না। মানুষগুলি কোঠের বারান্দায় গিয়ে কান্নাকাটিও করতো না। আল্লাহ পাক বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, নিঃসন্দেহে এই লোকগুলি হলো আমি আল্লাহর গোলাম। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে তারা হলো মুমিন। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে তারা হলো মুসলমান। আর যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না তারা হলো কাফের। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, কোরআনের আইন যারা ফলো করে না, এই লোকগুলি হলো কাফের। কার কথা? আওয়াজ তুলে বলুন, কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা দ্বিতীয়ত বলেছেন, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না তারা হলো জালিম। তারা কি? আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআনের আইন দিয়ে বিচার ফায়সালা করে না, অবশ্যই অবশ্যই তারা মানুষের উপরে জুলুম করলো। তারা আমি আল্লাহর উপরে জুলুম করলো, তারা কোরআনের উপরে জুলুম করলো। যারা কোরআন দ্বারা বিচার করে না তারা হলো জালিম। কার কথা? আওয়াজ তুলে বলুন, কার কথা? আল্লাহ তাআলার কথা। সম্মানিত ভাইয়েরা, তৃতীয়ত বলেছেন, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, এই লোকগুলি হলো ফাসিক।
আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনের আয়াত পড়ার সময় সভাপতি সেক্রেটারি চুপ থাকবেন, কথা বলবেন না। এটা করা যাবে না। যতই জরুরি কাজ হোক, এটার উপরে জরুরি কিচ্ছু নাই, এজন্য চুপ থাকবেন। আল্লাহ সঠিক জ্ঞান দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, কোরআনের আইন যারা ফলো করে না, এই লোকগুলি হলো কাফের। জোরে বলেন কি? তারপরে জালিম, তারপরে কি? জালিম, তারপরে হলো ফাসিক। একই সূরার মধ্যে একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনবার দিয়ে দিয়েছেন। এটার মধ্যে জোর তাকিদ আছে না নাই? আছে। জোর করে বলেছেন, যারা কোরআন দ্বারা বিচার ফায়সালা করবে না এরা কাফের, যারা কোরআন দ্বারা বিচার ফায়সালা করবে না এরা জালিম, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না এরা হলো ফাসিক। কারণ কোরআনের বাহিরে যখন বিচার ফায়সালা করবে, তখন একজন মানুষের ওপর অটোমেটিক জুলুম করা হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় না? জোরে বলেন। বিয়ে পড়ায় কে? আমি তো আজ পর্যন্ত শুনলাম না, বা আমাকে ডাকাও হলো না। না, এটা আপনারা আইন পাশ করছেন যে ইমাম সাহেব বিয়ে পড়াতে পারবে না, এরকম আইন পাশ করা আছে কি? ইমামকে আপনারা খবর দেবেন, ইমাম কিভাবে আসবে সেটা তার ব্যাপার। রাত নেই 2টা বাজুক, সেটা ইমামের ব্যাপার, আপনাদের ব্যাপার না। আমার কথা বুঝছেন? এটা ইমামের হক। কার হক? এটা ইমামের হক। শুধু বিয়ের জন্য খবর দেবেন তা নয়।